আকাশ ভাঙা টানা বৃষ্টিতে ডুবছে ঢাকা, আর সেই জলমগ্নতার আড়ালেই ধেয়ে আসছে এক বড় ধরনের কাঠামোগত দুর্যোগের কালো মেঘ। ২৪ ঘন্টায় রেকর্ড ৯৭ মিলিমিটার বর্ষণের জেরে মাটির ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রাজধানীতে জরাজীর্ণ ভবন ধস ও মাটি দেবে যাওয়ার এক চরম আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ঢাকার জলাবদ্ধতাই নয়, এই অতিবৃষ্টির কারণে ইতোমধ্যেই সারা দেশে এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৭টি জেলা মারাত্মকভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে, যার মধ্যে বান্দরবন ও কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দুই অঞ্চলেই লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসে ভয়াবহ মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু এই নজিরবিহীন ও ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে কি? আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর যৌথ প্রভাবেই এই মেঘভাঙা বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে প্লাবিত করার পাশাপাশি খোদ রাজধানী ঢাকাকেও খাদের কিনারায় দাঁড় করিয়েছে। নগর ও জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বৃষ্টির ফলে রাজধানীতে এক অপূরণীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। মাটির নিচে অতিরিক্ত পানি জমে যাওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় পিচঢালা রাস্তা ফেটে মাটি ধসে যাচ্ছে এবং বিপজ্জনকভাবে নলকূপের মতো গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। শত শত নকশা বহির্ভূত ও অতি পুরনো ভবনের বেসমেন্টে দীর্ঘক্ষণ পানি জমে থাকায় সেগুলোর ভিত্তি ও প্রধান পিলার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছে। ফলে যে কোনো মুহূর্তে ভবন ধস, নিচতলা প্লাবিত হয়ে মালামাল নষ্ট হওয়া, আন্ডারগ্রাউন্ড ক্যাবল ভিজে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয় এবং ড্রেনের নোংরা পানি মিশে সুপেয় পানির তীব্র সংকট ও পানিবাহিত রোগের মতো ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে ঢাকার বুকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি ভারী বৃষ্টি আরও অন্তত 2 দিন স্থায়ী হতে পারে বা তারও বেশি। ফলে সামনের রাজধানীর ক্ষয়ক্ষতির মাত্রা ও ঢাকার বাইরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন বহু সাধারণ মানুষ। ইতোমধ্যে জরুরি উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী বন্যা কবলিত এলাকায় কাজ শুরু করেছে। ফারহানা হক, ATN বাংলা।